গোরা নটরা আমার গোরা নটরা সুরধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর সহচর মিলিয়া খেলা। হরে কৃষ্ণ। সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত, আমার ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই আজকে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে, যেই মহতী হরিবাসর বৈশাখী বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে আপনাদের এই গ্রামের গুরুদেব স্বর্গীয় ধনঞ্জয় ঠাকুর মহাশয়, যিনি আপনাদের এই হরিবাসরটির শুভ উদ্বোধন করেছিলেন, ওনাকে আপনারা বা আমরা হরিবাসরে দাঁড়িয়ে সর্বপ্রথমেই ওনাকে আমরা প্রণাম জানাচ্ছি, সশস্ত্র সম্মান জানাচ্ছি। তার কারণ উনি হচ্ছেন হরিনাম যজ্ঞের প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো অগণিত ভক্তের চরণে আমার রইল এই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায়, পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমানুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাধা কৃষ্ণ গৌর নেতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করে আজকে লীলা সাধন করব। সবাই মিলে একটু প্রেম সে বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি একটু উলুধ্বনি দেন মায়েরা। আজকে গৌরচন্দ্রিকা সর্বপ্রথমেই যেটি বলবো, আজ একটি বিশেষ দিন, আজ একটি বিশেষ উপলক্ষ, আজ একটি বিশেষ তিথি। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। আপনারা জানেন কিনা জানি না, আজকে আমাদের বৈষ্ণব সমাজে, আজকে আমাদের ভক্ত জগতের, আজকে আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ দিন, সেটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী। আজকের দিনে ভগবান নারায়ণ নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে কৃপা করেছিলেন। আজকে সেই বৈশাখ মাসের শুক্লপক্ষে সেই তিথি, আপনাদেরকে একটু আস্বাদন করতে হবে সেই নরসিংহদেবের ভগবানের কথা। এটা নিয়ম, যদি কোনো বিশেষ তিথিতে কীর্তন হয়, এটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার। যদি কোনো বিশেষ তিথিতে কীর্তন হয়, যেমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, কৃষ্ণের আবির্ভাব তিথি, রাধার আবির্ভাব তিথি, যে সমস্ত আবির্ভাব তিথিগুলো আছে, নিত্যানন্দ চতুর্দশী, আমাদের নৃসিংহ চতুর্দশী, এগুলো একটা বিশেষ দিন আমাদের বৈষ্ণব জগতে, ভক্ত জগতে, আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে। আজকে হচ্ছে নরসিংহ ভগবানের চতুর্দশী, আজকে হচ্ছে নরসিংহ ভগবানের আবির্ভাব তিথি। একটু ভালো করে শুনবেন মা, আজকের দিনে উপবাসে থাকতে হয়। যেমন করে আপনারা একাদশীর উপবাস করেন, ঠিক সেই নিয়ম অনুসারে নৃসিংহ চতুর্দশী করতে হয়। কেন করতে হয় এটাও আমি বলছি, আর কে করেছিলেন সেটাও আমি বলছি। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ দুই ভাই ছিলেন। আপনারা ছোট বড় ঘটনাটা একটু হলেও জানেন, তবু কিছু কিছু জানেন না, সেগুলো বলে দিচ্ছি। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ দুটি ভাই ছিলেন। তাদের দৈত্যকুলে জন্ম ছিল, তারা ছিল দেবতাদের থেকে ভিন্ন। তাদের রাক্ষস কুলে জন্ম, তারা ছিল দেবতাদের বিরূপ। হরি ভজন, কৃষ্ণ ভজন, ভগবত ভজন সবের বিরূপ হচ্ছে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। এবার ঘটনাটা হলো কি, হিরণ্যাক্ষ সারা পৃথিবীকে টলিয়ে দিচ্ছিল। সারা পৃথিবীতে যতজন হরিনাম করছে, ভগবানকে ডাকছে, ভগবত ভজন করছে, হরি কথা বলছে, নারায়ণের নাম করছে,
তাদেরকে ধরে ধরে হিরণ্যাক্ষ অত্যাচার করছে। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কে না প্রহ্লাদের জ্যাঠা, প্রহ্লাদের বাবা। এটা বললে আপনাদের সহজ হয়ে যাবে। প্রহ্লাদের জ্যাঠা হচ্ছে হিরণ্যাক্ষ, প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপু। এবার যখন হিরণ্যাক্ষ তার জ্যাঠা যখন পৃথিবীকে এরকম অত্যাচার করছে, তখন দেবশ্রী নারদ লাগান ভাজান করতে গেল হিরণ্যাক্ষের কাছে, তবে ভালোর জন্য, মন্দের জন্য নয়। বলছে এই যে তুমি তো খুব বসে আছো সিংহাসনে, হ্যাঁ একেবারে আরামকে দ্বারাই বসে আছো, কিন্তু মনে রেখো ভগবান তোমাকে মারার জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছে। হিরণ্যাক্ষ মনে মনে ভাবছে নারায়ণ আমাকে মারবে, যে না সাগরে বসে আছে সে আমায় মারবে, ঠিক আছে আমায় মারতে হবে না, আমি তার কাছে যাবো। হরি বল। চিন্তা করুন নারায়ণ কেন, নারদ কেন বলে এলেন? নারদ মুনি জানেন ভগবান কি শত্রুকে ঘরে বিনাশ করতে আসবে? ভগবান যেচে সেদে ভক্তির দ্বারে যাবে, যে জন অভক্ত হয় ভগবান তার দ্বারে কেন যাব? সেই অভক্ত নিজে মার খাবার জন্য, মারার জন্য ভগবানের কাছে যায়। এই জন্য নারদের লাগান ভাজন করে। এবার হিরণ্যাক্ষ যখন নারায়ণকে বধ করতে গিয়েছে বাবা হরি বল, তখন পৃথিবীকে জলে ডুবিয়ে দিয়েছে। আমাদের এই পৃথিবীকে জলে ডুবিয়ে দিয়েছে। এই পৃথিবীকে বাঁচানোর জন্য ভগবান নারায়ণ শূকরের রূপ ধারণ করে পৃথিবীকে দন্তে ধরে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই পৃথিবীকে স্পর্শ করার ফলে পৃথিবীর একটি সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে নরকাসুর। যার নাম নরকাসুর। এবার হিরণ্যাক্ষ বধ হওয়ার পর হিরণ্যকশিপুর মনে একটা প্রতিশোধের আগুন জ্বলছে, যে যেমন করে হোক ওই বেটা নারায়ণকে আমায় মারতে হবে। তবে নারায়ণকে মারতে হলে তো আগে সাকরাত গুলোতে মারতে হবে। আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে তো আগে মারতে হবে, তারপরে তো যাবো মিনিস্টারের কাছে। তাহলে যত দেব দেবী আছে সবাইকে আগে হত্যা করে তারপরে যাব ওই নারায়ণের কাছে। হিরণ্যকশিপুর ধ্যানে বসলেন, কার? ব্রহ্মার ধ্যানে। ব্রহ্মার কাছে বর চাইলেন যে আমাকে অমরত্ব বর দিতে হবে। ব্রহ্মা বলেন অমরত্ব বর দেওয়া হবে না, অমরত্ব আমার নিজেরই নেই, আর তোমায় কি দেবো? যেটা আমার নিজেরই নেই সেটা তোমাকে কি করে দেব? তাহলে এখন কি করা যায়? বলছে আর বাকি তুমি যা চাইবে তাই দেব। ঠিক আছে তাহলে ব্রহ্মা আপনি আমায় এমন বর দিন যেন আমায় সকালে না মারতে পারে, রাত্রি না মারতে পারে, যেন ঘরে না মারতে পারে, বাইরে না মারতে পারে, যেন জলে না মারতে পারে, স্থলে না মারতে পারে, না স্বর্গমর্ত পাতালে কোথাও না মারতে পারে, কোনো মানুষে না মারতে পারে, কোনো দেবতায় না মারতে পারে, কোনো অস্ত্রের দ্বারা যাতে মারতে না পারে। ঠিক আছে তথাস্তু। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন আরে বাবা তুমি বুঝতেই পারলে না, সব ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গাতেই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে অমরত্ব। এত কিছু কায়দা করে তোমার কাছে চেয়ে নিলাম, সেটার পয়েন্টই হচ্ছে অমরত্ব। তার মানে আমি অমরত্ব বর পেয়ে গেলাম। অমরত্ব বর পেলে হবে বাবা হরি বল। হিরণ্যকশিপু অত্যাচার করছে, কিন্তু তারই আবার ঘরে জন্ম নিয়ে নিল সেই ছোট্ট প্রহ্লাদ। হরি বল নিতাই গৌর হরি হরি বল। প্রহ্লাদ জন্ম নিয়েছে, যার ভেতরের বিচনটা আছে হরি নাম সংকীর্তন, হরি কথা, কৃষ্ণ কথা, হরি ভজন, কৃষ্ণ ভজন, ভগবত ভজন। আগো বিচনটা যদি আম চারা হয় গাছটা তো আমই হবে, আর বিচনটা যদি নিম চারা হয় আম গাছ হবে। তার ভেতরেই আছে ভগবত ভজন। কথাই আছে একজন যদি কোনো ভক্ত সন্তান কারো ঘরে জন্ম নেয় তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। তার বাবা অত্যাচারী, তার বাবা দৈত্য, তার বাবা দানব, তার বাবা রাক্ষস, তার বাবা দেবতাদের বিরুদ্ধে। যারা হরিনাম করছে তাদেরকে ধরে ধরে হিরণ্যকশিপু মারছে, যারা ভগবত ভজন করছে তাদেরকে মারছে, আর তার ছেলেই হচ্ছে ভগবত ভজনের প্রধান মূল। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ আস্তে আস্তে বড় হচ্ছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে গুরুকুলে পাঠিয়েছে, যেমন আমাদেরকে স্কুলে ভর্তি করে তেমন প্রহ্লাদকে গুরুকুলে পাঠিয়েছে বাবা। ঠিক 2-3 মাস যাওয়ার পর গুরুকুল থেকে যখন বাড়ি এসেছে, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করছে দেখি তো আমার ছেলেটা কতটা শিক্ষা অর্জন করলো।
আচ্ছা বাবা প্রহ্লাদ, প্রহ্লাদকে কোলে বসে জিজ্ঞেস করছে, বাবা প্রহ্লাদ তুমি এতদিন গুরুকুলে ভালো কি শিখলে? মনে মনে ভাবছে গুরুকুলে তো শিখেছি হরি কথা বলা যাবে না, কৃষ্ণ কথা বলা যাবে না, নারায়ণের কথা বলা যাবে না, ভালো মানুষের সঙ্গ করা যাবে না, শুধু অত্যাচার করতে হবে, এটা গুরুকুলে শিখেছি, তাহলে এটা মন্দ? ভালো মানে হচ্ছে হরি ভজন। বাবা আমি গুরুকুলে হরি ভজন শিখেছি। চুপ চুপ, তোকে আমি গুরুকুলে এই জন্য পাঠিয়েছি, এত এত খরচা করে তোকে হরি ভজন শেখাতে পাঠিয়েছি। হরি আমাদের বিরূপ, হরির কথা আমার মুখের সামনে বলবি না। গুরুকুলে গিয়ে বলে দিয়ে এসছে যে আমার ছেলেকে যদি ভালো শিক্ষা দেন তবে ভালো, নালে আপনাদেরকেও এসে মার লাগানো। আবার 2-3 মাস প্রহ্লাদ গুরুকুল গিয়েছে। কিছুদিন পর আবার যখন প্রহ্লাদ এসেছে, ছোট্ট প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা প্রহ্লাদ এবার তুমি ভালো কি শিখেছো? সঙ্গে সঙ্গে কোলে বসে বলছে, বাবা আমি ভালো শিখেছি শুধু ভগবত ভজন। কি বললি? তুই ভগবত ভজন হরি ভজন শিখেছিস? ঠিক আছে, যে ছেলে আমার সঙ্গ দেয় না, যে আমার বংশের মুখে চুনকালি দেয়, আমার মুখে চুনকালি দেয়, সেই ছেলেকে আর রাখবো না। যা, আমার ছেলে হলেই বা আমরা হচ্ছে দেবতাদের বিরূপ, ওই পাহাড় থেকে প্রহ্লাদকে ঢেলে ফেলে দে। পাহাড়ে নিয়ে গিয়ে যেই না প্রহ্লাদকে ঢালা দিয়েছে, রাখে হরি তোমারে কে মারে সঙ্গে ভগবান আমার আঁচল বেঁধে দাঁড়িয়ে আছে। প্রহ্লাদ রে, এ জগতে তোর কাছে কেউ থাকুক না থাকুক, এই নারায়ণ তোর পাশে আছে। আই প্রহ্লাদ তোকে আমি কোলে নি। পাহাড় থেকে ফেলে ফেলেছে আর ভগবান নারায়ণ কোলে তুলে নিয়েছে। ঠিক আছে প্রহ্লাদ, এবারে মতন যখন বেঁচে গেলি আর কোনদিন তোর মুখে যেন হরি কথা কৃষ্ণ কথা না শুনতে। ও বাবা, প্রহ্লাদ বলছে কি গো, ছোট ছোট বাচ্চাগুলো খেলা করতে আসছে আর তাদেরকে বলছে, ওরে শুনবি একটা মধুর কথা বলবো? আচ্ছা প্রহ্লাদ তুই কি মধুর কথা বলবি? তোর বাবাই তো দৈত্য দান, আমার কাছে মধুর কথা শুনবি? কৃষ্ণ 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 ওই পাগলা হাতির পায়ের সামনে ফেলে দাও, ওই হাতিতে পা দিয়ে চেপে দেবে। ছোট্ট প্রহ্লাদকে ফেলে দিয়েছে মাটিতে, পাগলা হাতি ছুটিয়ে দিয়েছে। যেই না হাতিটা পা দিতে যাবে, সঙ্গে সঙ্গে নারায়ণ বিরাজ করছে তার বুকের মধ্যে। সরে গেল হাতি। তাহলে এখন কাজ কি? বলছে একজন আছে, সে হচ্ছে আমার বোন হোলিকা। ভালো করে শুনুন, প্রহ্লাদের পিসির নাম হোলিকা। ওই হোলিকার গায়ে কোনোদিন আগুন লাগতো না, ব্রহ্মার কাছে বর পেয়েছিল। তখন বলছে, দাদা ভাইপোকে মারার একটা সুযোগ আছে, এ জগতে সবার গায়ে আগুন লাগে কিন্তু আমার গায়ে লাগে না। আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবো আর তুমি আগুন লাগিয়ে দেবে, আমার গায়ে আগুন লাগবে না, প্রহ্লাদ পুড়ে ছাই হবে। প্রহ্লাদকে কোলে নিয়ে তার পিসিমা বসে আছে আর আগুন ধরিয়েছে। একদম যেন ওই নামটা না শুনতে পায়। যেই না হোলিকা কোলে নিয়ে বসেছে, বাবা নিতাই গৌর হরি বল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে আর প্রহ্লাদ রয়ে গেছে। সেই দিন থেকে ওই হোলিকার ছাইগুলো নিয়ে মাখামাখি করছে কারা? ভক্তরা। সেই দিন থেকে সৃষ্টি হলো আমাদের হোলি উৎসব। হোলি হোলি খেলি না, তার মানে কি? আমাদের অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উত্থান। ভক্ত জীবনে আমরা হোলি খেলি বটে, কিন্তু এটা অনেকেই জানি না। এই যে হোলিকার থেকে কিন্তু হোলির সৃষ্টি হলো। প্রহ্লাদকে মারতে পারলো না বাবা। ঠিক আছে বাবা, তোকে যখন মারতে পারছি না, তোকে এমন গুরুকুলে পাঠাবো যেখানে থেকে হরি ভজন ভগবত ভজন একেবারে সারিয়ে দেবে। আবার গুরুকুলে পাঠিয়েছে প্রহ্লাদকে। সেখানে গুরুদেব এক সময় ছিল না। যখন ছিল না, সেই সময় প্রহ্লাদকে দায়িত্ব দিয়ে গেছে, বাবা প্রহ্লাদ তুমি আশ্রমটির দায়িত্ব নাও, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আর সেই সুযোগে প্রহ্লাদ করেছে কি, যত যত আশ্রমের ছেলে আছে সবাইকে নিয়ে ওই শুরু করেছে হরি ভজন। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রহ্লাদ তুই কৃষ্ণ নাম করিস না, নারায়ণের নাম করিস না। যদি তোর বাবা একবার শুনতে পাই ওই তোর সঙ্গে আমাকেও মেনে দেবে, আমরা সবাই মারা যাব। না রে, মারা যাবি না। জানিস না আমাকে আমার বাবা কতবার মারতে চেয়েছে, কিন্তু আমার হরি আমাকে রক্ষা করেছে। আমি বলছি তোরা হরি কথা বল, হরি কথা শোন, হরি তোদেরকেও রক্ষা করবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। এবার সবাই যখন কৃষ্ণ নাম হরি নাম করছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, খবর চলে গেছে কোথায় গো? গুরুদেবের কাছে। গুরুদেব এসে যায় প্রহ্লাদ, যেই না প্রহ্লাদকে থামাতে গেছে, মনে মনে ভাবছে যে সব সুইচগুলো যদি বন্ধ করতে হয় আগে মেন সুইচটা বন্ধ করতে হবে। মেনকে প্রহ্লাদ, তাহলে প্রহ্লাদের মুখ থেকে হরি কথা ছাড়াতে হবে। যেই না বলতে গেছে আবার কৃষ্ণ নামের কারেন্ট এমন লেগেছে, সেই গুরুদেবও বলতে শুরু করেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। সারা গ্রামের লোক এসেছে, প্রহ্লাদ কি করছে এবারে খবর গেছে হিরণ্যকশিপুর কাছে। যেই না হিরণ্যকশিপুর কাছে খবর গেছে, সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে যেই না মারতে যাবে, মনে মনে ভাবছে এতবার মেরেও তো মারতে পারলাম না, তখন ওকে ছুঁয়ে লাভ না, কারণ ওকে যদি আমিও ছুঁই আমারও কৃষ্ণ নামের কারেন্ট লেগে যেতে পারে। তার চেয়ে এক কাজ করি, সবাইকে আমি বলাই যে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। বাবা তুই যে বারে বারে যাকে ডাকছিস, কই সে তো তোকে কোনোদিন দেখা দেয়নি, সে কি আদৌ আছে? বলে আছে বাবা। কোথায় আছে? বলছে কোথায় নেই সেটা বলো। বলছে মৃত্তিকা স্তম্ভের মধ্যে আছে। বলছে আছে, এই জায়গাতেই আছে। এবার যেই না সেই খড়গ করে হিরণ্যকশিপু মৃত্তিকা স্তম্ভের মধ্যে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে নরসিংহ রূপী ভগবান। অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, একেবারে গর্জন করছে সিংহের। আর সেই সিংহের গর্জন শুনে সবাই থর 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 করে কাঁপছে। বধ হচ্ছে হিরণ্যকশিপু, না ঘরে না বাইরে, চৌকাঠের ওপরে, না স্বর্গে না মর্তে, ভগবান নিজের কোলে বসিয়েছে। না সকালে না রাত্রিতে, গোধূলি লগ্নে সন্ধ্যাবেলায় করেছে কি গো? নিজের নখ দ্বারা বক্ষ বিদীর্ণ করে হিরণ্যকশিপুকে বধ করছে। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়, বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়, বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। আজকের দিনে প্রহ্লাদকে কৃপা করেছিল, হিরণ্যকশিপু বধ হয়েছিল। তাই আজকে নৃসিংহ চতুর্দশী যারা পালন করেন তারা ভগবানের কৃপা পান। শাস্ত্রে বলছে যদি কোনো সধপা মানুষ নৃসিংহ চতুর্দশী করেন তাহলে পুত্র সন্তান লাভ হয়। যদি বিধবা মানুষ নৃসিংহ চতুর্দশী করেন স্বর্গ লাভ হয়। ধন ধান্যে ভরিয়ে দেয় আমার ভগবান, মনস্কামনা পূর্ণ করে। এই নৃসিংহ চতুর্দশীতে যারা জানেন না তারা জানলেন, অবশ্যই একটু করে পালন করবেন। নিতাই গৌর হরি বল।